এই তো তাকে চাকরি দিবেন। বিসিএস এ আপনি তদন্ত ছাড়া চাকরি দিলে তো এই বিসিএস কর্মকর্তারা এই সমস্ত অপকর্ম করবেই। আপনারা তদন্ত না করে দলীয় ক্যাডার, দলীয় বাহিনী, যাদের বাপ দাদারা আওয়ামী লীগ করেছে কিনা এই পরিচয় আছে এবং সে ছাত্রলীগ যুবলীগ করছে কিনা আইডেন্টিটি পেয়ে, এ হলো বড় আইডেন্টিটি। এটাই বেনজির এবং আজিজের বিরুদ্ধে যে অভিযোগ আজকে আসছে বা উত্থাপিত হয়েছে, সেই জন্য আমরা জাতি হিসাবে কলঙ্কিত। মাহমুদ ভাই সেটা বলেছে, আমরা লজ্জিত। এই জন্যই আমরা লজ্জিত যে তারা আমাদের এই বাহিনীগুলিকে কুলুষিত করেছে। শুধু তারা নিজেরাই কুলুষিত হয়েছে তা না, 83টা স্থাবর অস্থাবর সম্পত্তি সিজ করা হয়েছে তা নয়। হাসিনা আপা আপনার মাধ্যমে এবং মাহমুদ ভাই আছেন, সালাউদ্দিনও আছে, আমি বলতে চাই জনতার উদ্দেশ্যে, তিনি এমন একটা কাজ করেছেন নির্বুদ্ধিতা, সেটা হলো এই সমস্ত সম্পত্তির সাথে তিনি তার স্ত্রী এবং মেয়েদেরকে জড়িত করেছে। ক্ষমতা নাই, বেসামাল হয়ে পড়ছে। সালাউদ্দিনের বক্তব্যে একটা আমি কথা বলি, ওবায়দুল কাদের সাহেব সেদিন একটা স্টেটমেন্ট দিয়েছে, আসলো সম্পর্ক ডেভেলপ করতে, নিশিরাতে গিয়ে নিশিরাতে স্যাংশন দিয়ে দিল। অস্থির আমরা না অস্থির তোমরা? আজকে যে আপা দুর্নীতি নিয়ে যে কথাটা বলছে, প্রশ্নটা তো দুর্নীতি নিয়ে আমরা করব, জাতি করবে, এটা তো প্রশ্ন করতেই পারে। যে কোনো সরকারের আমলে যে কোনো দুর্নীতি নিয়ে জনগণ প্রশ্ন উত্থাপন করবে, এটা তো জনগণের দায়িত্ব এবং কর্তব্য। আমি সেখানে যেতে চাই না। আমি বলতে চাই এই জায়গাটায়, মানে আপনাদের সময়ও তো আজিজ বেনজিদের মতো লোক ছিল, তাদের নামে মামলা হবে বা হইছে, তারা তো বহুজন জেলে আছে, কেউ কেউ জেলে থেকে মরেও গেছে, এরকমও আছে। এটা প্রতীয়মান, যেটা মানে যেটা নাকি পূর্বে শেষ হয়ে গেছে তা আবার নতুন করে সামনে টানে আনার তো কিছু নেই। বিচার হয়নি তা না, তো বিচার হয়েছে। আমার কথাটা হলো সেখানে না, আমার কথাটা হলো যে আপনি নিয়োগ দিলেন এসকে সিনহাকে চিফ জাস্টিস, আবার আপনি তার বিরুদ্ধে একটা মামলা করলেন, সে দুর্নীতিবাজ। প্রশ্নটা এই জায়গায়। রবি ভাই, আমার এই জায়গার মধ্যে একটা কথা আছে। একজন মানুষকে চাকরি দিলেন বা নিয়োগ দিলেন, যাই করলেন, পরবর্তীতে সে যদি দুর্নীতি করে, তাহলে কি আপনাকে তাকে শাস্তি দিতে পারবেন না, তার বিরুদ্ধে অভিযোগ আনতে পারবেন না? আপনি আমার কথাটা শেষ হলে বুঝতে পারবেন। শুনেন, আমাদের তো আপনি আপনার মতো করে বলবেন, আপনাকে আমি প্রশ্ন করছি, আপনি উত্তর দেন, বলেন পারবে কিনা। আচ্ছা আগে আমাদের দেশে এই যে স্টেট ব্যাংক দেখেন, বিভিন্ন ব্যাংক দেখেন, এনবিআর দেখেন, অর্থ বিভাগ, সেখানে চাকরি করতে গেলে যদি পিওনেরও চাকরি করতে যাইতো, কোয়ালিফাই করতো, হাফ প্যান্ট পরা লাল টুপিওয়ালা পুলিশ গ্রামে যাইতো তাকে তদন্ত করতে, আর মানুষ পালায় যাইত ভয়ে। তার নানার বাড়ি তদন্ত হইতো, বাপের বাড়ি তদন্ত হইতো, 14 গোষ্ঠী তদন্ত হইতো। তারপরে ওই লোক স্টেট ব্যাংক অফ পাকিস্তানে কোন, ব্রিটিশ কোন আর ইন্ডিয়ান কোন, সেখানে চাকরি হইতো। আর আপনি চাকরি দেওয়ার সময় তো তার তদন্ত করবেন, সে দুর্নীতিবাজ কিনা বা দুর্নীতিবাজ হবে কিনা, সেটা তো তদন্ত করেই তো তাকে চাকরি দিবেন। বিসিএস এ আপনি তদন্ত ছাড়া চাকরি দিলে তো এই বিসিএস কর্মকর্তারা এই সমস্ত অপকর্ম করবেই। আপনারা তদন্ত না করে দলীয় ক্যাডার, দলীয় বাহিনী, যাদের বাপ দাদারা আওয়ামী লীগ করেছে কিনা এই পরিচয় আছে এবং সে ছাত্রলীগ যুবলীগ করছে কিনা আইডেন্টিটি পেয়ে, এ হলো বড় আইডেন্টিটি। এটাই আপনারা চাকরি দিচ্ছেন, যার কারণে আজকে রবি ভাই, এই সরকারের আমলে আমার 100 বন্ধু বান্ধব ছাত্র দলের বর্তমানে প্রশাসনের শেষ করতে দেন প্লিজ, আমার অনুষ্ঠান শেষ ভুয়া কথা, কেউ চাকরি পায় না, এগুলো ভুয়া কথা, এগুলো হলো ফাউল কথাবার্তা। এগুলো নিয়ে শত আমি আপনারা বলে দিব 39তম, 40তম, 41, 42, 45, 46তম যত বিসিএস সব ছাত্রলীগ আর যুবলীগের ক্যাডাররা চাকরিতে আছে। এখানে বিএনপি থাকবো কি? আমি আপনাকে বলি, আদর আপনার তো বলবেন যে প্রমাণ দিবেন, আমি বিএনপি করি। এই কারণে কমিশন র্যাঙ্কে আমার ফুফাতো ভাইয়ের শালার ছেলে কোয়ালিফাই করেছিল, ফৌজদারহাট ক্যাডেট কলেজ, ফৌজদারহাটে সে অলরেডি ট্রেনিং করতেছিল। যখন তদন্ত রিপোর্ট গেছে তার কোনো এক আত্মীয় বিএনপি করে, সাথে সাথে তাকে চেক করে দেওয়া হয়েছে। আপনি বলতেছেন আমি তো আমার পরিবার দিয়ে বুঝালাম আপনাদের। এখন যে মূল কথা প্রতিপাদ্য সেখানে আসে,
সেটা হলো যে ব্যক্তি বেনজির, ব্যক্তি আজিজকে নিয়ে আমার বক্তব্য নেই। ব্যক্তি সালাউদ্দিনের সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই, মাহমুদ ভাইয়ের সাথে আমার দ্বন্দ্ব নেই। দ্বন্দ্বটা কোন জায়গায় হয়েছে? আমাদের পুলিশের মহাপরিদর্শকের নাম হলো ডক্টর বেনজির আহমেদ। এই সিগনিফিকেন্টটা সে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সব জায়গায় সবাই জানে, সব জায়গায় জানে, এবং সবাই তাকে এই নামে চিনে। এবং জেনারেল আজিজ তিনি সেনাবাহিনীর প্রধান বাংলাদেশের, অতএব তার এই আইডেন্টিটিতে তাকে সবাই চিনে। বেনজির এবং আজিজের বিরুদ্ধে যে অভিযোগ আজকে আসছে বা উত্থাপিত হয়েছে, সেই জন্য আমরা জাতি হিসাবে কলঙ্কিত। মাহমুদ ভাই সেটা বলেছে, আমরা লজ্জিত। এই জন্যই আমরা লজ্জিত যে তারা আমাদের এই বাহিনীগুলিকে কুলুষিত করেছে। শুধু তারা নিজেরাই কুলুষিত হয়েছে তা না, তারা এই বাহিনীগুলিকেও কুলুষিত করেছে। হ্যাঁ, কুলুষিত করেছে তারা। এই জন্যই আমাদের আজকে তাদের নিয়ে কথা বলতে হয়। ব্যক্তি আজিজ সাহেব এবং বেনজির সাহেবের সাথে তো আমাদের কোনো শত্রুতা নেই, ওনাদের সাথে আমাদের কোনো আত্মীয়তা নেই। আমরা কেন ওনাদের সম্বন্ধে আলোচনা করতে যাব বা বক্তব্য বলতে যাব? যেহেতু তারা বাহিনীর প্রধান ছিল, সেহেতু আজকে আমরা এই কথাগুলি বলতে বাধ্য হচ্ছি। দেখেন সালাউদ্দিন সাহেব কি অভিযোগ আজিজ সাহেবের, দুইটা অভিযোগ তার বিরুদ্ধে। একটা হলো ক্ষমতার অপব্যবহার করেছেন, আর একটা হলো সামরিক বাহিনীর কেনাকাটাতে সে দুর্নীতি করেছে। এই দুইটা অভিযোগের বিরুদ্ধেই তার নামে স্যাংশনটা আসছে। তাহলে আমি আপনাকে বলি, সকল বাহিনীতে যারা এখন কর্মরত আছেন সবার উদ্দেশ্যে আমি বলি, হেফাজতের 5 মেয়ের এই সমাবেশকে ভণ্ডুল করে দেওয়ার জন্য দুইটা লোকই তো দায়িত্ব পালন করছে। একজন হলো মেট্রোর তৎকালীন কমিশনার সাবেক আইজিপি বেনজির আহমেদ, আরেকজন হলো ডিজি বিজিবি সাবেক সেনাপ্রধান আজিজ সাহেব। সেদিন যদি এই হেফাজতকে ঢাকা থেকে বিতাড়িত করতে না পারত, তখনকার সরকার ক্ষমতায় থাকতো কিনা সেখানেও জনমনে প্রশ্ন আছে। জনমনে প্রশ্ন আছে, এটা আমার বক্তব্য না, জনমনে প্রশ্ন আছে। 2014 সালে যখন একতরফা নির্বাচন হচ্ছিল, বিএনপি অংশগ্রহণ করে নাই নির্বাচনে, তখন এই জেনারেল আজিজ ডিজি ছিল বিজিবির। তিনি সাংবাদিকদের সামনে এসে বলছেন যে এই অস্ত্র আমাকে শোকেজে রাখার জন্য দেওয়া হয় না, এই অস্ত্র ব্যবহার করতে দেওয়া হয়েছে। ক্ষমতার অপব্যবহারে তার বিরুদ্ধে যে চার্জ আসছে এই 14 সালের নির্বাচনে তার মধ্যে একটি, এবং 18 সালের নির্বাচনে রাতের অন্ধকারে ভোট করে নিয়ে গিয়েছিল, তখন এই আজিজ সেনা প্রধান ছিলেন। এটাও তার বিরুদ্ধে অভিযোগের মধ্যে আছে। ভালো করে পড়েন, দেখবেন তারা অভিযোগটা কি করেছে। এই বেনজির আহমেদ তার জীবনের শ্রেষ্ঠ সময়গুলি এই সরকারের জন্য এবং আওয়ামী লীগের জন্য ব্যয় করেছে। বেনজির আহমেদ কিন্তু একটা স্কলার বয়। তিনি কিন্তু ঢাকা ইউনিভার্সিটির বর্তমানে আইন বিভাগের খণ্ডকালীন প্রফেসর। এই বেনজির আহমেদ সাহেব তার একজন প্রতিভাধর ব্যক্তি, সে তার মতো লক্ষ্যে আজকে এমন একটা জায়গায় যায় পৌঁছতে হয়েছে। শুধু বেনজির আহমদের 34টা অ্যাকাউন্ট সিজ হয়ে গেছে তা না, 83টা স্থাবর অস্থাবর সম্পত্তি সিজ করা হয়েছে তা নয়। হাসিনা আপা আপনার মাধ্যমে এবং মাহমুদ ভাই আছেন, সালাউদ্দিনও আছে, আমি বলতে চাই জনতার উদ্দেশ্যে, তিনি এমন একটা কাজ করেছেন নির্বুদ্ধিতা, সেটা হলো এই সমস্ত সম্পত্তির সাথে তিনি তার স্ত্রী এবং মেয়েদেরকে জড়িত করেছে। যদি বিচার শুরু হয়, তার স্ত্রী এবং মেয়েরা ওই বিসমিল্লাহ গ্রুপের তানবীরের মতো, তার ওয়াইফের মতো, কিন্তু যদি সঠিক হয়, প্রমাণ হয়, তদন্ত হয়, তাহলে কিন্তু এটা দিয়ে কি প্রমাণ করে? এটা দিয়েই তো প্রমাণ করে যে যত বড় শেষ করেন রবি ভাই, শেষ করেন, রবি ভাইকে শেষ করে দেন। তার কোনো এই সরকারের কাছ থেকে তার কোনো রেহাই নাই। কি প্রমাণ করে? এটাই আওয়ামী লীগ সরকার, এটাকেই বলে বঙ্গবন্ধু কন্যা দেশ শেখ হাসিনা সরকার। এই জায়গায় এই জন্যই আপনি আওয়ামী লীগকে এবং দেশের এই জন্যই বলছি সালাউদ্দিন সাহেব, আপনাকে আমি ধন্যবাদ জানাই এবং আপনার এই কথার জন্য আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই জন্যই আমি বাহিনীর প্রধানগুলির কিছুক্ষণ আগে বলেছি, যারা এখন সরকারে কাজ করতেছে তাদের উদ্দেশ্যে আমি বলছি যে আপনারা বেনজির এবং
আজিজের মতো উলঙ্গ হইয়া এই অন্যায় কর্মকাণ্ড একটা সরকার বা ব্যক্তিকে চেয়ারে বসানোর জন্য আপনারা করেন না, কারণ এরা করছে যাদের জন্য, তারাই এখন বলে এই সমস্যরে যে এদের দায় দায়িত্ব আমরা নিব না। সেহেতু আমি এখন যারা কর্মরত আছে তাদের উদ্দেশ্যে সালাউদ্দিনের বক্তব্য রেশ ধরেই বলতে চাই, আপনারা বেনজির এবং আজিজির মতো আহম্মকি কাজ করবেন না। আপনারা রাগ বিরাগের অনুরাগের ঊর্ধ্বে উঠে জনতার পক্ষে কাজ করবেন, কোন ব্যক্তিকে চেয়ারে বসানোর জন্য এবং কোন দলকে ক্ষমতা রাখার জন্য আপনারা শ্রম দিবেন না, আপনাদের মেধা তাদের পিছনে ব্যয় করবেন না। আজকে আপনারা যে কথাটা এমপি সাহেব সম্বন্ধে বলছেন, শুনেন, আজকে যদি ভারতের কোন এমপি ঢাকার শেরাটন সোনারগাঁর হোটেলে এইভাবে বস্তাবন্দি হইয়া কিমার মতো মাংসটা কিমা বানায়া যদি আপনার শীতলক্ষার বুড়িগুঙ্কা ফেলাই দিত, এতক্ষণে দেখতেন ঢাকার শহর পুরা হলো ভারতীয় সেনাবাহিনীর গেরিশন হয়ে যেত। তারা এসে এই দেশ প্রায় দখল করে নিয়ে যেত। একটা তিনবারের এমপি, সেই লোক এইভাবে ভারতের ভূখণ্ডে মাটিতে নৃশংসভাবে খুন হলো। এখন পর্যন্ত আমরা রাষ্ট্রীয়ভাবে তার প্রতিবাদ করি নাই। এখান থেকেও এমপি সাহেব যারা এখন আছেন, চোরাচালানি করেন আর ডাকাতি করেন আর দুর্নীতি করেন আর 200 কোটি টাকার প্রজেক্ট ইমপ্লিমেন্ট করেন ভারতে বৈশা বাংলাদেশের এমপি হইয়া, এই সমস্ত কাজের সাথে যারা জড়িত আছেন তারা সাবধান হয়ে যান। এই তদন্ত কর্মকর্তাদের কাছে এই মুহূর্তে যে তথ্য আছে, 2 জন সাবেক এমপি এবং 2 জন বাংলাদেশের চোরাচালানির বিশিষ্ট ব্যবসায়ী এই এমপি সাথে সম্পৃক্ত, যেটা 164 দিবে কালকে, তখন আপনারা বুঝতে পারবেন। ধন্যবাদ আপনার।